আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগবিহীন নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে? দেখুন, গ্রহণযোগ্যতার আসলে অনেক ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করে যে গ্রহণযোগ্যতা বলতে কোনো বিদেশি রাষ্ট্র যদি সেই সরকারের সাথে সম্পর্ক রেখে কাজ করে তাহলেই আসলে গ্রহণযোগ্যতা পেয়ে যায়। আসলে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হয় স্বার্থ নিয়ে, মানে স্বার্থের বিবেচনায়, ব্যবসায়িক বিবেচনায় আসলে সম্পর্ক হয়ে থাকে। এখানে আসলে নির্বাচনের বিষয় আসে না। যেই ক্ষমতায় থাকুক, কোনো দেশের যখন স্বার্থ আসবে বা সেই দেশের সাথে তার যদি ব্যবসায়িক কোনো সম্পর্ক তৈরি করতে হয়, সে সেটা করবে। এটার সাথে আসলে গ্রহণযোগ্যতার কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রকৃত গ্রহণযোগ্যতা হচ্ছে সেই দেশের জনগণ সেই নির্বাচনকে আসলে সমর্থন করে কিনা, বা সেই দেশের জনগণ এটা মনে করে কিনা যে এই নির্বাচনটা আসলে স্বচ্ছ এবং নিরপেক্ষ হয়েছে কিনা, এবং প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে কিনা, এটার উপর নির্ভর করে আসলে গ্রহণযোগ্যতা। এখানে বিদেশিরা কি বলল, বিদেশিরা সম্পর্ক রেখেছে কিনা, এটার উপর নির্ভর করে না। মানে ওই দেশের জনগণ আসলে সন্তুষ্ট কিনা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 2014 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আসলে 151টার বেশি আসনে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জিতে গিয়েছে। কিন্তু সেই নির্বাচনটা কি আসলে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে কি আসলে গ্রহণযোগ্যতা পায়নি? যদি গ্রহণযোগ্যতার মানদণ্ড যদি এভাবে নির্ধারণ করা হয় যে বিদেশিরা যদি সেই সরকারের সাথে কাজ করে বা কোনো দেশ যদি সেই সরকারের সাথে কাজ করে তাহলেই যদি হয় গ্রহণযোগ্যতা, তাহলে সেই নির্বাচনটা আসলে বিদেশিদের কাছে বা অন্যান্য রাষ্ট্রগুলোর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। মানে সবগুলো রাষ্ট্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে কাজ করেছে বা সম্পর্ক ভালো রেখেছে। কিন্তু সেই নির্বাচনগুলোতে আসলে বাংলাদেশের বড় একটা মানুষের কাছে আসলে এই নির্বাচনটাকে আসলে নির্বাচনে মনে করেনি। কারণ এই 2014 সালের কথা বাদে দিলাম, 2018 সালেও আসলে মানুষ কিন্তু আসলে ভোট কেন্দ্রে আসলে ভোট দিতে যায়নি। এছাড়া 2024 সালে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে আসলে খুব অল্প সংখ্যক মানুষ আসলে ভোট দিতে গিয়েছে। কিন্তু সেই সরকার কিন্তু টিকে ছিল, বা সেই সরকারের সাথে অন্যান্য দেশগুলো আসলে কাজও করেছে। কিন্তু এই যে মানুষ ভোট দিতে যায়নি, এর মানে হচ্ছে আসলে এই দেশের জনগণ এই ভোটটাকে আসলে পছন্দ করেনি। এখন যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, বা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, বা জাতীয় পার্টিকেও আসলে নিষিদ্ধ করার আসলে দাবি উঠতেছে। এখন প্রশ্নটা এসে যায় যে বিগত সময়ে বিএনপি, জামাত এরা নির্বাচনে অংশগ্রহণ করেনি বিধায় বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই নির্বাচনগুলো আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি আসলে নির্বাচন হয়, সেই নির্বাচন তো এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সমর্থকদের কাছে আসলে গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে কি আসলে বলা যায় যে 14 সাল, 18 সাল এবং 2024 সাল এই নির্বাচনগুলো যেরকম গ্রহণযোগ্যতা পেয়েছে, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচনে না যায়, ঠিক সেভাবে কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। এখন সেই সরকার টিকবে কি টিকবে না, সেই প্রশ্ন হচ্ছে ভিন্ন। কারণ আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনের পরে যেহেতু আওয়ামী লীগ টিকেছে, এখন আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনগুলো হবে সেখানে আসলে বিএনপি হোক বা জামাত ক্ষমতায় যাক, তারা টিকবে। এখন এই টিকার উপর আসলে গ্রহণযোগ্য নির্বাচন এটা বলা যাবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আওয়ামী লীগের ভোট এনসিপিতে যাবে, এটা কি আসলে পাগলেও বিশ্বাস করে? বা এই ভোটটা আসলে বিএনপি পাবে বা জামাত পাবে? হ্যাঁ, কিছু অংশ পাবে। মানে কট্টর আওয়ামী লীগ যারা করে এরা কাউকে ভোট দিতে যাবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। আর যারা আসলে কট্টর আওয়ামী লীগ না, বা এলাকার খাতিরে বা এলাকার বিভিন্ন নেতাদের খাতিরে অনেকেই আসলে নির্বাচনে যাবে। এখন সেটা বিএনপিতেও যেতে পারে, জামাতও যেতে পারে, জাতীয় পার্টিতেও যেতে পারে, কিন্তু এনসিপিতে যাবে না, এটা নিশ্চিত। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে আসলে এত মাতামাতি কেন? নাকি এটাও একটা রাজনীতির কৌশল? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।